আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মাইগ্রেন এবং মাথা ব্যথা। এই বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যারা মাইগ্রেন এবং মাথা ব্যথায় ভুগছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কোনো প্রকার স্কিপ করবেন না, না টেনে দেখবেন। যদি আপনি স্কিপ করেন, টেনে টেনে দেখেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সেদিকে অবশ্যই বি কেয়ারফুল। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। মাইগ্রেন সাধারণত এবং মাথা ব্যথা দুটি ভিন্নতর বিষয়। আমরা দুটিকে একত্রিত করেই বলে ফেলি মাথা ব্যথা। অনেকে জানি না কোনটা মাইগ্রেন এবং কোনটা মাথা ব্যথা। এর জন্য আমাদেরকে আজকে এই ভিডিও থেকে অবশ্যই জানতে হবে এবং শিখব কিভাবে বুঝতে পারবো যে মাইগ্রেন কোনটা এবং মাথা ব্যথা কোনটা। মাথা ব্যথা সাধারণত মাথার চারিপাশ দিয়ে হয়ে থাকে এবং মাথার উপরে হয়ে থাকে। মাথা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। দেখা গিয়েছে হেডেক, টেনশন, অর্থাৎ বিভিন্ন ধরনের চিন্তা এবং ঠান্ডাজনিত কারণে, মহিলাদের ঋতুস্রাবজনিত কারণে অর্থাৎ মেন্স ক্লিয়ার না হলে, এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার সামাজিক পারিবারিক টেনশনের কারণে মাথা ব্যথা হতে পারে। ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা হতে পারে। মানসিক বিষণ্ণতা, অভাবে এবং বিভিন্ন টেনশনে শরীর দুর্বল হতে পারে এবং মাথা ব্যথা হতে পারে এবং প্রেশার লো হতে পারে। কোনো ক্রমে দেখা গেছে প্রেশার হাইও হতে পারে। মাথা ব্যথা একটি মানসিক যন্ত্রণা। এই মানসিক যন্ত্রণা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন, আমি এই ভিডিওতে একটি হোম রেমিটেন্স দিব, যেটার ফলে আপনি মাথা ব্যথা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। মাথা ব্যথার জন্য অবশ্যই আপনাকে টেনশন মুক্ত থাকতে হবে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মেন্সের যে সমস্যা রয়েছে, হরমোনের যে সমস্যা রয়েছে, সেটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে কিনা সেটা আপনার খেয়াল রাখতে হবে। যদি হরমোন জড়িত কোনো সমস্যা হয়ে থাকে, ঠিকমতো ক্লিয়ার না হয়, পেন হয়, অবশ্যই আপনি হরমোনের সমস্যার জন্য ট্রিটমেন্ট করতে হবে। মানসিক দুশ্চিন্তা থেকে আপনাকে সারাক্ষণ একদম পরিপাটি এবং সুস্থ থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে মাথা ব্যথা হতে পারে। দেখা যাচ্ছে শরীরে সারাক্ষণ ময়লা, বিভিন্ন ধরনের ঘাম লেগে আছে, গোসলের অভাব, সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। সেদিকে বি কেয়ারফুল। মাথা ব্যথা যে কারণে হোক না কেন, এর ট্রিটমেন্ট অতি জরুরি। আপনি প্রাথমিক পর্যায়ে যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে তাহলে আপনি ওষুধ ছাড়া মাথা ব্যথা ভালো করতে পারেন। এর জন্য আপনার বিশ্রামের প্রয়োজন। নির্দিষ্ট একটি ঘরের ভিতর আপনি আবদ্ধ হয়ে ওই ঘরে লাইট অফ করে, অর্থাৎ অন্ধকার রুমে আপনি যদি রেস্ট নেন, তাহলে আপনি মাথা ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারেন। এখন মাথা ব্যথা খুবই হয়েছে, এখন কি করবেন? হোম রেমিটেন্স সেবা নিয়েছেন, কোনোভাবেই সেটা সমাধান হয়নি। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথা ব্যথার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন খেতে হবে। বাজারে খুবই নামকরা ওষুধ ট্রাফনিল, একনিল, এই দুটি ওষুধ খুবই নামকরা। আপনি এই দুটি ওষুধের ভিতরে একটি ওষুধ আপনি সেবন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মাথা ব্যথা চলে যাবে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাইগ্রেন বলতে আমরা কি বুঝি? মাইগ্রেন বলতে বুঝি যে মাথার এক পাশ ব্যথা করলে মাইগ্রেনের সমস্যা হয়। অনেকে আমরা বুঝতেই পারি না যেটা কোনটা মাথা ব্যথা, কোনটা মাইগ্রেনের সমস্যা। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে এবং জানতে হবে। আপনি যদি না বুঝেন তাহলে আপনার একজন ডাক্তারের কাছে আপনার যেতে হবে। সেখানে গিয়ে এই মাইগ্রেনের সমস্যা কিনা মাথা ব্যথার সমস্যা, সেটা তাদেরকে তার হিস্টোরি যদি বলেন, আপনার রোগের হিস্টোরি যদি বলেন, ডাক্তার আপনাকে বলে দিবে যে আপনার কি সমস্যা। এছাড়া আপনাকে
সিটি স্ক্যান করেও আপনাকে রোগ নির্ণয় করতে পারে। ডাক্তার সেটা সাজেস্ট করবে কিভাবে আপনি রোগ নির্ণয় করবেন। যদি আপনার মাইগ্রেনের সমস্যা হয় তাহলে আপনি কফি জাতীয় খাবার খেলে অনেকের, অর্থাৎ যে খাবারের মধ্যে ক্যাফিন রয়েছে ওই ধরনের খাবারের মধ্যে মাথা ব্যথার জন্য খুবই কার্যকর। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, অতিরিক্ত ক্যাফিনযুক্ত খাবার গ্রহণ করাই ভালো না। দেখা যাচ্ছে অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে যে আপনার ঘুম হবে না, ফলশ্রুতিতে বিভিন্ন সমস্যা দেখা দিবে। মাথা ব্যথার জন্য আমরা ইতিপূর্বে জেনেছি এবং মাইগ্রেন সম্পর্কে আরো জানবো। মাইগ্রেন বিভিন্ন প্রকারে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। দেখা যাচ্ছে আপনার মাথার এক পাশ খুবই ব্যথা করছে, এই ব্যথাটার ধারাবাহিকতা 5 মিনিট হতে পারে, এর ঊর্ধ্ব হতে পারে। অবশ্যই এই মাইগ্রেনের জন্য আপনার কিছু মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো সেবন করতে হবে। টাফনিল কিংবা মন্টিভা, মনাস, এগুলো আপনি মাইগ্রেনের জন্য খেতে পারেন। প্রিয় অডিয়েন্স এবং ভিউয়ার্স, তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইকের মাধ্যমে এবং কমেন্টের মাধ্যমে এই ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছাবে এবং আপনি একটা সেবামূলক কাজ করলেন, আপনি উপকৃত হলেন, অন্যজনের উপকার হতে পারে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক গবেষণা দেখা গিয়েছে মাথা ব্যথা বিশ্বের 30% মানুষের হয়ে থাকে, আর মাইগ্রেনের সমস্যা বিশ্বের 40% মানুষের হয়ে থাকে। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার কোনটা মাথা ব্যথা, কোনটা মাইগ্রেনের সমস্যা। মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা যেটাই হোক না কেন, আপনি না নিশ্চিত হয়ে কোনো প্রকার মেডিসিন গ্রহণ করবেন না। যদি আপনি না জেনে মেডিসিন গ্রহণ করেন তাহলে আপনি হিতে বিপরীত হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ফার্মেসিতে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, আপনি যদি মাথা ব্যথার কথা বলেন তারা একটা ওষুধ দিয়ে দেবে। আপনি কি জানেন না এটা মাথা ব্যথা কিনা মাইগ্রেনের সমস্যা? অবশ্যই জেনে এবং বুঝে মেডিসিন গ্রহণ করতে হবে, নতবা দেখা যাচ্ছে আপনি মাইগ্রেনের সমস্যা হয়েছে, আপনি মাথা ব্যথা ওষুধ খাচ্ছেন, ফলশ্রুতিতে আপনার ক্ষতির পরিমাণটা বেশি হবে উপকারের চেয়ে। তো বি কেয়ারফুল প্রিয় ভিউয়ার্স। আরেকটি বিষয়, মাথা ব্যথা যদি হয়ে থাকে আপনার শারীরিক এবং মানসিক যে টেনশন আছে সেটা দূর করতে হবে। যদি আপনি শারীরিক এবং মানসিক টেনশন দূর করেন, আপনার মাইগ্রেন কিংবা মাথা ব্যথা দুটোই শেষ হয়ে যাবে। অনেকে অতিরিক্ত মেডিসিন সেবন করার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথার সমস্যা হতে পারে, সেদিকেও বি কেয়ারফুল। অনেক দিন যাবৎ অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিহিস্টামিন বিভিন্ন ধরনের মেডিসিন গ্রহণ করছেন, দেখা যাচ্ছে অতিরিক্ত মেডিসিন গ্রহণ করার ফলে আপনার মাইগ্রেন সমস্যা কিংবা মাথা ব্যথার সমস্যা হতে পারে। ভিউয়ার্স, এই মাথা ব্যথা এবং মাইগ্রেনের সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে